নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে সকালবেলা রেডি হয়ে গেছি, একবারে সকালের খাবার দাবার করে নিয়েছি। আর এখন যাচ্ছি একটু বাপের বাড়িতে, কারণ আমার পিসির ছেলের বিয়ে সামনে রয়েছে, তার আইবুড়ো ভাত দেওয়া হবে বাপের বাড়িতে, সেই কারণেই সেখানে যাচ্ছি। দাদা নিতে আসছে রাস্তায়, এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। সোনা গেছে স্কুলে, সোনা ওখান থেকে ওর মামা গিয়ে নিয়ে আসবে ওই বাড়িতে, আর আমি এখান থেকে দাদা এসে নিয়ে যাচ্ছে। আর সোনার বাবা ফুলিয়া থেকে চলে যাবে। তো চলুন যাওয়া যাক। চলে এসেছি বাপের বাড়িতে। এসে দেখি বৌদি রান্না বান্না চালু করে দিয়েছে, মানে সবে সবে আর কি শুরু করছে। তো আগে ভাজাগুলো সব কেটে নিচ্ছে, আর এদিকে টমেটো সিদ্ধ করতে বসিয়েছে। তো 5 রকম ভাজা হবে যেহেতু, সেই জন্য বেগুন ভাজা হবে, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা। এদিকে কুমড়োর ফুল নিয়ে এসেছে, মিষ্টি কুমড়োর, সেই মিষ্টি কুমড়োর ফুলের বড়া হবে। তো আমাকে বললে তুমি এবার আসাতে আমার একটু শান্তি পেলাম। মানে সেই একা একা করছে তো একটু, এতজনের রান্না, এত সব, মানে আমাদের কাকা জ্যাঠারা সবাই মিলে একসঙ্গে আজকে পিসির ছেলের আইবুড়ো ভাত দেবে। পিসিরা সবাই আসবে, পিসির মেয়ে তারা আসবে। আর এদিকে আমার বড় পিসিও চলে এসেছে। মানে আমার বড় পিসি অনেক দূরে থাকে, সেই বনগা ছাড়িয়ে, মানে গাইঘাটা জায়গাটা হয়তো অনেকে চিনতেও পারবে নাও পারে, সেখান থেকে এসছে আজকে। মানে হঠাৎ করে, আমি জানিও না যে পিসি এসেছে। তো দেখা হয়ে না এত মনটা ভরে গেল, মানে অনেক দিন পরে পিসির সঙ্গে দেখা। মাঝে মাঝে ফোন করি, কিন্তু পিসির শরীরটা খুব খারাপ ছিল। তা এখন বিয়ে যেহেতু, বিয়েতে তো আসতেই হবে, সেই কারণে আর কি এসেছে। আর এদিকে আমার কাকির মাংস ধোয়া মানে দায়িত্ব দিয়েছে। আর আমি এদিকে এসেই পায়েসটা বসিয়ে দিয়েছি, যেহেতু পায়েস দিতেই হয় মানে আইবুড়ো ভাতে, সেই জন্য আমি এসে পায়েসটা করছি। এদিকে আমার মা বাইরের সব কাজকর্ম সারছে, আর বৌদি ওদিকে গ্যাসেতে তোমার হলো 5 রকমের ভাজা, চাটনি এগুলো করছে। আর এদিকে আমার মেজো কাকার ছেলের বউ, মানে আমার ভাইয়ের বউ, আর একদিকে ডাল, মাছের ঝোল এগুলো করছে। মানে এক একদিকে এক একটা রান্না হয়ে যাচ্ছে বলে এত লোকের রান্নার অতটা, মানে খুব তাড়াতাড়ি আর কি হয়ে গেল। তো এরকমই ভালো, একা যদি অনেক রকম রান্না করতে হয় না, তাহলে পরে অনেকটা সময় লেগে যায়, আর টাইম মতন আর ওইদিকে হয় না। তো আমি এদিকে পায়েসটা করে নিয়ে তারপরে শুধু মাংসটা করব, তাহলেই হয়ে যাবে। এই যে পায়েসটা কিন্তু একটু গুড় কম হয়ে গেল বলে কালারটা তেমন আসলো না, তাও হালকা এসেছে। আর এদিকে আমি ফুলের 5 রকম ভাজা সব করে নিয়েছি, মাংসটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে হলো কুমড়ো ফুলের বড়াটা আর কি করব। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন একটু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বাইরে উনুনে চলে এসেছি আমি মাংস করতে, যেহেতু অনেকটা মাংস গ্যাসে করা সম্ভব না, সেই জন্য উনুনে করছি। আর এটা হলো আমার বাপের বাড়ি মানে সত্যি কথা বলতে আমরা খুব গরিব মানুষই, মানে গরিবের ঘরের মেয়ে আমি। আমার বাপের বাড়িতে তেমন একটা অবস্থাশীল নয়, এই যে ভাঙাচোরার মধ্যেই আমরা বড় হয়েছি আর কি। তো যে যাই হোক, আমার বাপের বাড়ি তো আমার সব থেকে প্রিয়, তাই না? যেমনই হোক না কেন, আমি এখানেই বড় হয়েছি। তো কি বলবো, অনেক লোকের অনেক নানান রকম কথাও শুনেছি, সেগুলো শুনেই কিন্তু থাকি, কারণ এগুলো যেমনই হোক, এটা তো আমার বাপের বাড়ি, তাই না? আমার
কি বলবো, আমি বোঝাতে পারছি না ঠিক। মানুষের নানান রকমের কথা শুনে মনে হয় কি যে জীবনে যদি কোনো দিন বাপের বাড়ি পরিস্থিতি একটু ভালো হয়, তাহলে কিছু কিছু মানুষের মুখের উপর কিছু একটা জবাব দিতে পারবো। কিন্তু নেই তো সেই পরিস্থিতি, তাহলে আর কি করে বলি। ভগবান যদি কোনো দিন এই পরিস্থিতিটা ঠিক করে দেয়, তাহলে পরে কিছু কিছু মানুষের মুখের সব কথার জবাব উত্তর আমি দেব। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এবার আমি মাংসটা কষিয়েও ফেলছি। শুধু মাংসটা হলে হয়ে যায়। এদিকে আমার পিসির ছেলে পিসিরা কেউ এখনও এসে পৌঁছায়নি, অনেকটা বেলাও হয়ে গেল। আর এই যে মাংসের ভেতরে মুরগির ঠ্যাং, মানে আমার বৌদি খেতে খুব ভালোবাসে, তাই মাংসের ভেতরে ও দুটো মুরগির ঠ্যাং আর কি দিয়ে দিয়েছে। আমার কেমন একটা লাগে দেখে। অনেকে খায়, অনেকে খায় না। কমেন্ট করে জানিও কে কে খেতে পছন্দ করো। তো এদিকে মাংসটা হতে থাকুক, আমি এদিকে আমার ভাইয়ের মেয়ে এই যে আমার কোলে উঠেছে, ক্যাডবেরি দেখে দৌড়াচ্ছে। এদিকে পিসিরা চলে এসেছে, ও ক্যাডবেরি দেখে ও ক্যাডবেরি নিয়ে এসেছে আর কি, তাই নিয়ে আমার কোল থেকে লাফিয়ে চলে গেল। তো এদিকে আমরা সব গুছিয়ে দিয়েছি, থালা সাজিয়ে। আজকের মেনু ছিল মাছের মুড়ো দিয়ে মুগের ডাল, বাটা মাছের ঝাল, কাতলা মাছের ঝোল, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, পায়েস, এই মেনু। আর এদিকে দাদাকে খেতে দিয়েছে। আর এদিকে দাদার দুই ভাগ্নে, মানে আমার মুক্তাদির দুই ছেলে, যমজ ছেলে, দুই পাশে দুটোকে বসিয়ে নিয়েছে। আর ওরা সাজিয়ে দেওয়াতেই ওরা হলো আগে আগে মানে দই খাওয়া আরম্ভ করে দিয়েছে। তো এই নিয়ে আমরা হাসাহাসি করছি, যার আইবুড়ো ভাত তার আগে ভাগনাই আগে খায়। তো এদিকে মা দাদাকে আশীর্বাদ করবে। দাদা বলতে আমার থেকে ঠিক 2 মাসের বড় আমার দাদা। তো মা একটু আশীর্বাদ করে নিক, তারপরে আবার কথা বলছি। এদিকে মায়ের আশীর্বাদ করা হয়ে গেছে, এবার বাবা একটু আশীর্বাদ করে নিচ্ছে। মা বাবা দুজনের আশীর্বাদ হয়ে গেছে, তারপরে এবার খেতে বসেছে। তো তারপরে আমাদের খাবার দাবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই বিয়ের কিছু কেনাকাটি বাকি ছিল। এবার আমাকে নিয়ে যাচ্ছে যে দিদি আর পিসির বাড়ি আমাদের বাড়ি থেকে মানে এপাড়া ওপাড়া, খুব একটা বেশি দূরে না। তাই এখন আমি যাচ্ছি ওই পিসির বাড়ি থেকে যাব বাজারে। বিয়ের মানে নতুন বউয়ের জন্য যে তত্ত্বের কিছু জিনিসপত্র কেনা আর কি বাকি আছে, মুকুট, ওড়না, আরও কিছু মানে কসমেটিক্স, সেগুলো কেনা বাকি রয়েছে। সেইগুলো কিনতেই আর কি আমি যাচ্ছি। আজকে আমার আর দোকানে যাওয়া হবে না, আজকের দিনটা আমার এইভাবেই আর কি কেটে গেল। তো এই চলে এসেছি পিসির বাড়ি। এই যে এটা হলো আমার ছোটো পিসির বাড়ি, আর আমাকে ওয়েলকাম জানাচ্ছে আমার দিদির ছেলে আর কি, বলছে চলে এসো আমাদের বাড়িতে। তো এই যে ডান সাইডে যে ঘরটায় আমি উঠছি, এটা ছিল পিসিদের পুরনো ঘর। আর এই যে এখন করেছে নতুন ঘর, তা আমাকে বলছে যা সিঁড়িটা মানে ছাদটা দেখে আসো কতটা বড় হয়েছে, ওখানেই আর কি খাবার দাবারের প্যান্ডেল হবে। তো অনেকটা জায়গা প্যান্ডেল হবে, মানে এখানে খাবারের জায়গাটা অনেকটাই বড়। তো সেটাই দেখতে এসেছিলাম। তো সেখান থেকে দেখে এবার আমি, দিদি আর আমার দিদির জ্যাঠার মেয়ে, মানে আর একটা দিদি, ওই তিনজন মিলে আমরা যাচ্ছি বাজারে। যেহেতু আমাদের বাড়ি থেকে বাজারটা খুব কাছে, আর পিসির বাড়ি থেকে অনেকটাই দূরে, আর সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। আর পিসির মানে দিদি বাজারের ব্যাগ নিয়ে আর কি যাচ্ছে বা বিয়ের বাজার করতে। তাই বলছি এই যে বাজারের ব্যাগ নিয়ে আমরা বাজার করতে বেরিয়ে গেছি। তো স্টেশন দিয়ে এত সবজি বিক্রি হচ্ছে, দেখে না মনে হচ্ছে কি শুধু সবজি কিনি। আর এই সন্ধ্যাবেলা না আমাদের এই স্টেশন বাজারে সুন্দর সুন্দর সবজি বিক্রি হয়, দেখে একদম মনটা ভরে যায়, মনে হয় শুধু সবজি নিই। তো যাই হোক, আমরা তিনজন গল্প করতে করতে পৌঁছে গেলাম সেই কসমেটিক্সের দোকানে। যা যা জিনিস নেব এই যে সব কিছু অর্ডার করে একদম রেডি করে নিয়েছি। আমাদের চেনা পরিচিত দোকানই আমাদের বাজারে, মানে আমার নিজের বিয়ের বাজারও আমি এই দাদাটার কাছ থেকে আর কি করেছি। তো সেখান থেকেই আর কি এই দাদার বিয়ের আর কি বাজার করছি। তার মধ্যে আরও অনেক কিছু কেনা হয়ে গেছে, যেমন ধুতি, গামছা, তোমার মানে তত্ত্বে যাবে সেই ডালা কেনা হয়েছে, এই যে মুকুট কেনা হয়েছে। তো বিয়ের মুকুট টুকুট সব কমপ্লিট করে নিয়ে আমি পিসির মানে মেয়ে আর কি দিদি চলে গেল বাড়িতে, আর আমি এই সাইড দিয়ে আমার মানে শ্বশুর বাড়িতে চলে এলাম।
তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে একটু কে কেমন লাগলো একটু কমেন্ট করে সবাই জানাবেন। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে।